আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في القرآن المجيد ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله وقال تعالى في سورة الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা বদনজরের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত দর্শে বদনজরের বেসিক কিছু আলোচনা করেছিলাম, যেমন বদনজরের শাব্দিক অর্থ, বদনজরের প্রামাণিকতা, বদনজরের তিনটি প্রকার এবং সর্বশেষ আলোচনা করেছিলাম বদনজর এবং হিংসার মধ্যে পার্থক্য এবং সম্পর্ক। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আপনি আমি বদনজরে আক্রান্ত কিনা অথবা আপনার পার্শ্ববর্তী কেউ বদনজরে আক্রান্ত কিনা এটা কিভাবে বুঝবেন, অর্থাৎ বদনজরে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ। আমরা এই বদনজরে আক্রান্তকে দুভাগে ভাগ করেছি, একটা হলো মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া, আর একটা হলো জিন দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া। এবং শিশু বাচ্চা বদনজরে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা, এই জন্য আমরা আমাদের এই আলোচনায় শিশুদেরকে অন্তর্ভুক্ত করেছি। তারপরে আমরা সর্বশেষ আলোচনা করেছি বদনজরের রুকাইয়া, অর্থাৎ গত দর্শে আপনারা যে এই প্রশ্নটা জানতে চেয়েছেন যে বদনজর রুকাইয়াটা কিভাবে করব, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের দর্শে শেষের দিকে আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করছি বদনজরে আক্রান্ত কিনা, আপনি কি বদনজরে আক্রান্ত কিনা বা বদনজরে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। বদনজর বা ইভিল আই এটা একটা বাস্তব ইসলামী শরীয়ত সম্মত বিষয়, যার বিরুদ্ধে বা যেটাকে অস্বীকার কোনো ইসলামিক স্কলার করেনি। আল্লাহ তাআলা স্বয়ং এই বদনজরের ব্যাপারে অনেক আয়াত ইঙ্গিতার্থে উল্লেখ করেছেন, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বদনজর সম্পর্কে নস রয়েছে। তো এই বদনজরকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হলো মানুষ দ্বারা বদনজর আক্রান্ত হওয়া, আরেকটা হলো জিন দ্বারা বদনজর আক্রান্ত হওয়া। আবারও বলছি যে একটা হলো মানুষ দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া, আরেকটা হলো জিন দ্বারা বদনজরে আক্রান্ত হওয়া। আমরা প্রথমে জিন দ্বারা বদনজরে আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো রয়েছে এগুলো আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। তো বদনজরের লক্ষণগুলো উল্লেখ করার পূর্বে দুটি বিষয় আপনাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। একটি হলো বদনজরের লক্ষণ কিংবা যে কোনো সমস্যার লক্ষণ সীমাবদ্ধ নয়। এখানে সীমাবদ্ধ নয় দ্বারা উদ্দেশ্য হলো যে আমরা আমাদের এই বইতে কিছু লক্ষণ উল্লেখ করেছি, এর চেয়েও বেশি লক্ষণ হতে পারে, এর চেয়েও বেশি লক্ষণ থাকতে পারে। ২ নম্বর হলো বদনজরের লক্ষণের ক্ষেত্রে নির্ধারিত কোনো নস বা কোরআন এবং হাদিসের কোনো সরাসরি বর্ণনা নেই, বরং অভিজ্ঞ রাকি কিংবা অভিজ্ঞ আলিমরা যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলোকে বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে চিহ্নিত করেছেন, এগুলোই আমরা আমাদের বইতে উল্লেখ করেছি। আশা করি এই দুটো বিষয় আপনাদের স্মরণে থাকবে। প্রথম হলো বদনজরের লক্ষণ একাধিক একাধিক অনেক, এটা সীমাবদ্ধ নয়। ২ নম্বর হলো এই লক্ষণগুলো সরাসরি কোরআন এবং হাদিসে বর্ণিত কোনো লক্ষণ নয়, বরং এটা ইসলামিক স্কলার কিংবা এই জগতে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতার আলোকে তারা এই লক্ষণগুলো লিখেছেন। চলুন আমরা ধাপে ধাপে লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে জিন দ্বারা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে যেই কারণগুলো রয়েছে, অর্থাৎ একটা তো হলো লক্ষণ, বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণ যেটা আপনার মধ্যে দেখা দিবে, আর আরেকটা হলো জিন যে আপনার শরীরে বদনজর ফেলবে বা বদনজর আক্রান্ত হওয়ার যে কারণগুলো রয়েছে। জিন সাধারণত যে সকল কারণে মানুষকে আক্রমণ করে থাকে, মানুষকে বদনজর দিয়ে থাকে, এগুলো আমরা প্রথমে আলোচনা করব।
এক নম্বর হলো অপবিত্র অবস্থায় থাকা, যেমন দীর্ঘ সময় উযু ছাড়া থাকা, অপবিত্র পোশাক পরা বা অপবিত্র স্থানে বসবাস করলে জিনটা সাধারণত বদনজর করে। 2 নাম্বার রাতে একা চলাফেরা করলে জিনটা বদনজরে আক্রান্ত করে। 3 নাম্বার অশ্লীলতা ও হারাম কাজে লিপ্ত হলে জিনরা বদনজরে আক্রান্ত করে। 4 নাম্বার জিকির আজগার থেকে গাফিল থাকলে, কোরআন তেলাওয়াত করা থেকে বিমুখ থাকলে জিনটা বদনজর করে। 5 নাম্বার নিজেকে অযথা আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা, যেমন চটকদার পোশাক পরিধান করা, হেলে দুলে চলা, তারপরে কথা বলার সময় মুখের ভঙ্গিমা পরিবর্তন করা যাতে করে অন্যের আকর্ষণ আপনার প্রতি আসে। 6 নাম্বার জিনদের বসবাসের স্থানে গমন করা, যেমন শ্মশান, কবরস্থান, নির্জন বনের ভিতর, পুরনো পরিত্যক্ত ঘর ইত্যাদি। 7 নাম্বার ঘরে গান বাজনা বা অশ্লীল কিছু চালু রাখা, এসব গুনাহের আসবাব ঘরে জিনদের আহ ভুলবশত তাদের আহ্বান করা। তারপরে জিনদের নিয়ে কৌতূহলী আলোচনা বা ডাকা, অর্থাৎ জিনদের কৌতূহলী ভাবে তাদেরকে ডাকা, এই জিন কোথায়, এই জিন আসে, এই জিন এদিকে আয়, এভাবে ডাকলে সাধারণত জিনটা আপনার প্রতি বদনজর দিতে পারে। 9 নাম্বার ঘুমানোর সময় নিরাপত্তামূলক বা যেটাকে আমরা হেফাজতের আমল বলে থাকি, ঘুমানোর সময় হেফাজতের আমলগুলো না করা। 10 নাম্বার অহংকার বা গর্বের প্রকাশ, অর্থাৎ নিজের সৌন্দর্য, নিজের সম্মান, বিদ্যা এগুলো মানুষের সামনে প্রকাশ করলে সাধারণত জিনটা আক্রমণ করে থাকে। এখন জিনরা আপনাকে আক্রমণ করেছে কিনা বা আপনার পাশের ব্যক্তিকে অথবা অন্য কাউকে আক্রান্ত করেছে কিনা বা নজর লেগেছে কিনা বা জিনের বাতাস লেগেছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? এখানে আমরা কিছু লক্ষণ উল্লেখ করেছি। জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রায় 15টি লক্ষণ আমরা এখানে উল্লেখ করেছি। 1 নাম্বার ঘন ঘন দুঃস্বপ্ন দেখা। 2 নাম্বার ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা বা আতঙ্কে জেগে ওঠা, মাথা ব্যথা বা চোখ ভারী লাগা, কোনো চিকিৎসা ব্যাখ্যা নেই, অর্থাৎ আপনার প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা থাকা, প্রচন্ড পরিমাণে চোখ ভারী লাগা, কিন্তু বস্তুর চিকিৎসায় এর কোনো ব্যাখ্যা নেই। হঠাৎ রাগ, কান্না বা হতাশা অনুভব করা অথচ তার বাস্তব কোনো কারণ নেই। চোখে অস্বাভাবিক পানি পড়া বা বারবার হাই ওঠা, অজানা ব্যথা শরীরের বিভিন্ন স্থানে যেমন পিঠ, গলা, বুকে চাপ অনুভব করা, ঘুমে অস্থিরতা, ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া বা ঘুমাতে না পারা, একাকিত্ব বোধ করা, মানুষের সঙ্গে থাকতেও অস্বস্তি লাগা, পর্দা বা ছায়ায় কিছু দেখার মত বা অনুভব করা, যে আপনি একটা পর্দা দেখতে পাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে ওই পর্দার পিছনে কেউ আছে বা ওই পর্দার পিছনে কেউ হাঁটতেছে এমন অনুভব করা, ইবাদতে অনীহা, বুকে ধড়পড় অনুভব করা, শরীর হঠাৎ ঠান্ডা বা গরম হয়ে যাওয়া কোনো অজানা কারণে, চিকিৎসায় ফল না পাওয়া, ডাক্তার পরিবর্তন করার পরেও একই সমস্যা বারবার দেখা দেওয়া বা একই সমস্যা দীর্ঘদিন ধরে থাকা, কোমরে ব্যথা ও দুর্বলতা যেটা রাতে বেশি হয়, ভয় বা ছায়ামূর্তি অনুভব করা, আপনি যখন ঘুমাতে যাবেন অথবা আপনি যখন বাসায় একা হাঁটাহাঁটি করবেন তখন আপনার কাছে মনে হবে যে কোনো একটা ছায়া আপনার সামনে দিয়ে অতিক্রম করছে অথবা আপনাকে ভয় দেখাচ্ছে এমন অনুভব করা, বিশেষত নির্জনে বসে থাকতে বা ঘুমানোর সময় এই ফিলটা বেশি অনুভব করে। এখানে আমরা প্রায় আমাদের বইতে 15টি লক্ষণ উল্লেখ করেছি। এই লক্ষণগুলো সাধারণত জিনে যদি আপনাকে নজর দিয়ে থাকে বা জিনের যদি নজর লেগে থাকে তাহলে এই লক্ষণগুলো দেখা দেয়। আর এখনো পর্যন্ত যারা আমাদের বইগুলো সংগ্রহ করেননি, আপনারা সংগ্রহ করে নেবেন, এটা আপনার জন্য লাভ এবং আপনার রুকাইয়া শিখার যাত্রাকে আরো সহজ করে নেবে। 2 নাম্বার মানুষ দ্বারা বদনজর আক্রান্ত হওয়ার কারণগুলো আমরা এখানে উল্লেখ করেছি। তারপরে ইনশাআল্লাহ লক্ষণগুলো উল্লেখ করব। অনেক সময় মানুষ দ্বারা বদনজর আক্রান্ত হয়, কি কি কারণে মানুষ আপনাকে বদনজর দিতে পারে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে হলো কারো প্রতি হিংসা বা ঈর্ষাপূর্ণ দৃষ্টি দেওয়া। আপনি যদি কারো প্রতি হিংসা করেন কিংবা কারো প্রতি ঈর্ষাপূর্ণ দৃষ্টি দেন তাহলে ওই ব্যক্তি আপনাকে বদনজর করতে পারে। 2 নাম্বার কোনো একটা ভালো কিছু সংবাদ বা প্রাপ্তি পরে মাশাআল্লাহ না বলা, বিসমিল্লাহ ছাড়া প্রশংসা করা। 3 নাম্বার নিজের সৌন্দর্য, সন্তান, সাফল্য বা সম্পদ অহংকার করে প্রকাশ করা।
অর্থাৎ নিজের যে সৌন্দর্য রয়েছে, সন্তান রয়েছে, সাফল্য রয়েছে, সফলতা রয়েছে, সুন্দর প্রাপ্তি রয়েছে, সম্পদ রয়েছে, এগুলো অহংকার করে প্রকাশ করলে মানুষ আপনাকে বদনজর করতে পারে। 3 নম্বর, সামাজিক মাধ্যমে নিজের অর্জন বা সম্পদ অহেতুক প্রদর্শন করা। আপনি প্রদর্শন করতে পারেন, কৃতজ্ঞতার বাক্য লিখে আপনি প্রদর্শন করতে পারেন, তবে এটা বেশি পরিমাণে নয় এবং অহেতুক পরিমাণে নয়। অন্যের সুখ সাফল্য সহ্য করতে না পারা, মনে মনে ক্ষোভ ধারণ করা, এর কারণেও আপনি অন্যের বদনজরে আক্রান্ত কারণ হতে পারেন। সন্তানদের ঘন ঘন অন্যের সামনে তুলে ধরা, ছবি আপলোড করা, এমন অনেককে দেখা যায় যে ছোট বাচ্চাদের ছবি আপলোড করে, ছোট বাচ্চাদের সাথে ভিডিও করে, রিলস বানিয়ে বা ভিডিও তৈরি করে, ব্লগ ভিডিও তৈরি করে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে অথবা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এতে করে ওই সন্তানের প্রতি অন্য ব্যক্তিদের নজর পড়ে। নিজের বিশেষত্ব নিয়ে অহংকার করা। অনেক মানুষের বিশেষত্ব থাকে, কারো লেখা সুন্দর, কেউ দেখতে সুন্দর, কেউ ভালো পড়ায়, কেউ ইংরেজি পারে ভালো, কিংবা কেউ আরবিতে ভালো দক্ষ। এই যে বিশেষত্ব গুলো রয়েছে, এগুলো অহংকার করে প্রকাশ করলে মানুষ আপনাকে বদনজর করতে পারে। লোকদের কুপ্রশংসা বা মিথ্যা অতিরঞ্জন করে কথা বলা, লোকদের অতিরিক্ত নজরের কেন্দ্রে থাকা, অর্থাৎ এমন ভাবে চলাফেরা করা যেটা মানুষ দেখলেই আপনার মানুষ দেখলেই মনে হয় যে সে এত সুন্দর। অর্থাৎ মানুষের সামনে এমন ভাবে নিজেকে উপস্থাপন করা যেন মানুষ আপনাকে দেখলেই এই কথা বলতে বাধ্য হয় যে লোকটি অনেক সুন্দর, লোকটি অনেক স্মার্ট। আর আপনিও আগ্রহী যে তাদের কাছ থেকে এই বাক্যটা, অর্থাৎ প্রশংসামূলক এই বাক্যটা শুনতে চান। তারপরে আমরা এখন আলোচনা করব, মানুষ দ্বারা যদি আপনি বদনজর আক্রান্ত হন কি কি লক্ষণগুলো দেখা দেয়। হঠাৎ অসুস্থতা হয়ে পড়তে পারেন, বিশেষ করে মাথা ব্যথা, দুর্বলতা বা বমি 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 ভাব, এই সমস্যাটা বেশি পরিমাণে হওয়া। চোখ ভারী লাগা, অতিরিক্ত ঘুম ঘুম ভাব, এটাও হতে পারে। 3 নাম্বার, পেট ব্যথা বা হজমের সমস্যা যেটা আগে কখনো ছিল না। ব্যবসা, পড়াশোনা বা সম্পর্কে হঠাৎ ভেঙে যাওয়া বা বিপর্যয় হওয়া। বাচ্চারা হঠাৎ করে কান্না করা শুরু করা, খাওয়া বন্ধ করে দেওয়া বা রাতে ভয় পেয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠা। এই সমস্যাগুলো সাধারণত মানুষ দ্বারা বদনজর আক্রান্ত হলে প্রকাশ পায়। ঘরে বারবার অশান্তি হওয়া, হঠাৎ ঝগড়া বেড়ে যাওয়া, পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে অসুস্থ হয়ে পড়া এবং তাদের সমস্যা একটি সমস্যা, যার জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সবার একই সমস্যা। ঘরের জিনিসপত্র ভাঙা বা হারিয়ে যাওয়া, ইবাদতে অনীহা, কোরআন তেলাওয়াত করলে অস্বস্তি বোধ, চিকিৎসায় উপকার না হওয়া ও পরীক্ষায় কিছু না ধরা পড়া। অর্থাৎ এই 10টি লক্ষণ সাধারণত কোনো মানুষ যদি বদনজর আক্রান্ত হয়ে থাকে তার মধ্যে প্রকাশ পেয়ে থাকে। এখানে প্রথমে বদনজর থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য কিছু কার্যকর উপায় আমরা এখানে উল্লেখ করেছি। বদনজর থেকে উপায় বদনজর থেকে মুক্তি পাওয়ার জন্য বা মানুষের বদনজর যেন আপনার না লাগে অথবা আপনার সন্তানের না লাগে, এর জন্য আমরা কয়েকটি টিপস শেয়ার করেছি ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে বদনজর থেকে পানা চাওয়া। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বদনজর থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আপনিও যদি বদনজর থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, দোয়াতে, আমরা তো দোয়া তো সব সময় করি, নামাজের পরে দোয়া সব সময় করি, নিজের জন্য করি, সন্তানের জন্য করি, নিজের সম্পদের জন্য করি, নিজের সম্মানের জন্য করি। এর পাশাপাশি যদি এই বদনজরের দোয়াটা আমি নিজের জন্য করি, তাহলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আমাকে এই বদনজর থেকে রক্ষা দিবেন। 2 নাম্বার, ধূমপান এবং গ্লানিকারক, যেটা দুর্বল করে দেয় এমন কোন পদার্থ গ্রহণ করা থেকে বিরত থাকা। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত নিয়মিত করা এবং নিয়ত করা যে এই তেলাওয়াতের মাধ্যমে যেন আল্লাহ তাআলা জিন, জাদু, বদনজর, যত প্যারানরমাল সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূর করে দেয়। 4 নাম্বার, পবিত্রতার যত্ন নেওয়া, অর্থাৎ পবিত্র পোশাক পরিধান করা। আপনাকে নতুন পোশাক পরতে হবে না, বরং পবিত্র পোশাক পরতে হবে, পরিচ্ছন্ন পোশাক পরতে হবে। 5 নাম্বার, বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো মিলে গেলে অহেতুক চিন্তা করা যাবে না, বরং আল্লাহ তার কাছে সাহায্য চেতে হবে, পানাহ চেতে হবে। 6 নাম্বার, দান সদকা করা। আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা আপনার বিপদ আপদকে মিটিয়ে দেয়। পবিত্রতার দিক দিয়ে পরিবেশ রাখা, এটা আপনার
আপনার ব্যবসা প্রতিষ্ঠান হোক, আপনার বাড়ি ঘর হোক, অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠান হোক, যেখানেই হোক না কেন, পবিত্রতার দিক দিয়ে পরিবেশ ভালো রাখা। ৮ নাম্বার, আল্লাহর নাম নিয়ে যে কোনো কাজ শুরু করা, বিসমিল্লাহ নিয়ে যে কোনো কাজ শুরু করা। এবং ইসলামের যে আবশ্যকীয় বিধানগুলো রয়েছে, ফরজ বিধানগুলো রয়েছে, এগুলোর প্রতি যত্নশীল হওয়া। ১০ নাম্বার, মন ভালো রাখা বা ঈর্ষা এড়ানো, বা আপনার মনকে সবসময় প্রফুল্ল রাখার চেষ্টা করা। মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে দূরে থাকা। বিশেষ দোয়া ও ওয়াজিফা, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা বেশি পরিমাণে পাঠ করা। মুআউযাতাইন, সূরা ফালাক, সূরা নাস পড়া। আয়াতুল কুরসি বেশি পরিমাণে পাঠ করা। নিয়মিত রুকাইয়া করানো, এটা আপনি নিজের রুকায় নিজে করা। ৫ মিনিট করতে পারেন, ১০ মিনিট করতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখা, নারীদের ক্ষেত্রে শরীয়তের যে বিধানগুলো রয়েছে, পর্দার বিধানগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পালন করা। সোশ্যাল মিডিয়া অহেতুক এবং অনর্থক অতিরিক্ত শো অফ করা থেকে বিরত থাকা। নিজের কিংবা পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড না করা, এতে করে বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণগুলো বেড়ে যায়, এবং বদনজর আক্রান্ত হওয়ার যেই ধারণা, এটা অধিক পরিমাণে বেশি হয়ে যায়। কারণ একজন মানুষ সরাসরি আপনাকে দেখে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষ আপনাকে দেখে। আপনি ওই সোশ্যাল মিডিয়ায় এমন একটা জিনিস নিয়ে সামনে উপস্থিত হয়েছেন, যেটা আরো ১০ জনের মধ্যে নেই। এর কারণে মানুষ আপনাকে বদনজর আক্রান্ত করতে পারে। এই ১০টি জিনিস যদি আপনি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। এখানে ১৫টি উপায় আমরা উল্লেখ করেছি, যে উপায়গুলো যদি আপনি ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি বদনজর থেকে মুক্তি পেতে পারেন। তারপরে আমরা ইনশাল্লাহ শিশুদের, প্রথমে আমরা বদনজর, আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করেছি সেটা একটু সামারি আমরা একটু উল্লেখ করি। এতক্ষণ পর্যন্ত আমরা যেই দরজটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হলো বদনজর। বদনজরের লক্ষণগুলো নিয়ে আলোচনা করেছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বদনজর আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো আমার আপনার শরীরে প্রকাশ পেতে পারে। এখন আমরা ইনশাল্লাহ আলোচনা করব বদনজরের রুকাইয়া। এই বদনজর রুকাইয়া আপনি কিভাবে করবেন? অনেকেই গত গত দর্শে প্রশ্ন করেছেন যে বদনজর রুকাইয়াটা কিভাবে করব। কেউ যদি বদনজর আক্রান্ত হয়, তাহলে এই রুকাইয়াটা সে কিভাবে করতে পারে? আচ্ছা, প্রথম পদ্ধতি হলো, যার বদনজর লেগেছে, এটা যদি জানা যায় যে অমুক ব্যক্তির বদনজর আমার লেগেছে, তাহলে অমুক ব্যক্তিকে উজু করাতে হবে। ওই উজুর পানিগুলো একটা পাত্রে জমা করে ওই পাত্রে পানি দিয়ে আপনি গোসল করে ফেলবেন। আর যদি এমন হয় যে যার বদনজরে আক্রান্ত হয়েছেন, তার আহ, তাকে তার পানি নিচে পারছেন না, তাহলে তাকে দাওয়াত দিবেন বাসায়। দাওয়াত দিয়ে সে যেই বাটিতে হাত ধোবে, যেই বাটিতে আহ যেই বাটিতে হাত ধোবে, ওই পানিটা দিয়ে সে গোসল করে নেবে। তাহলে ইনশাল্লাহ আশা করি এভাবে বদনজরটা কেটে যাবে। ২ নাম্বার হলো, যদি এমনটাও না পারা যায়, তাহলে সেই যে বস্তুতে স্পর্শ করেছে, ওই বস্তুটা ধৌত করে ওই বস্তুর পানি দিয়ে গোসল করা। ২ নাম্বার পদ্ধতি হলো রোগীর শরীরে স্পর্শ করা। অর্থাৎ রোগী হয়তো নিজেই, আপনি যদি নিজে রুকিয়া নিজেই করেন, তাহলে আপনার শরীরে স্পর্শ করে আপনি রুকাইয়ার আয়াতগুলো পাঠ করবেন। রুকাইয়ার কোন আয়াতগুলো পাঠ করবেন? যেটা আমরা আমাদের দোয়ার বইতে উল্লেখ করেছি। আমরা আমাদের এই রুকাইয়া প্যাকেজে ২টি বই রয়েছে, একটি হলো সেলফ রুকাইয়া নির্দেশিকা, আর একটা হলো আয়াত ও দোয়া। আয়াত ও দোয়ার ক্ষেত্রে প্রতিটি দোয়ার অধ্যায়, জিন, জাদু, বদনজর, বিয়ে বন্ধ থাক, আয়াতুল হার্ক, আয়াতুল শিফা, আহ, এই আয়াতগুলো আমরা ভিন্ন ভিন্ন অধ্যায়ে আলোচনা করেছি, যাতে করে সহজে আপনি খুঁজে পান। সেখান থেকে রুকায়ের আয়াতগুলো আপনি পড়বেন। সবগুলো পড়ার প্রয়োজন নেই, বরং আপনি পরিমাণ মতো পড়বেন। তবে হ্যাঁ, অবশ্যই সময় নিয়ে পড়বেন। ৩ নম্বর পদ্ধতি হলো, যদি প্রাণী বা জড় পদার্থের উপর রুকাইয়া করতে চান, তাহলে এক্ষেত্রে যেমন গাছ, খামার, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি যদি রুকাইয়া করতে চান, তাহলে প্রথমে ওই সম্পত্তির মালিক রুকাইয়া করবেন। রুকাইয়া করার পরে ওই রুকাইয়ার যেই প্রথমে মালিক রুকাইয়া করবে। রুকাইয়া করার পরে তার হাত মুখ ধুয়ে একটা পাত্রে পানি রাখবেন। তারপরে আরেকটা পানিত্রেতে রুকাইয়ার পানি তৈরি করে, এই দুটো পানি, অর্থাৎ
মালিকের হাত ধোয়া পানি ঢুকাইয়া করার পরে এবং পরবর্তীতে নতুন ঢুকাইয়া, যেটা ওই সম্পত্তির উদ্দেশ্যে করবেন, দুটো পানিতে একসাথে মিক্স করে ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দিবেন। চতুর্থ পদ্ধতি হলো, যদি কার নজর লেগেছে এটা না জানা যায়, তাহলে চতুর্থ পদ্ধতিটা আপনি ফলো করতে পারেন। সমস্যা ভালো না হওয়া পর্যন্ত রুকাইয়া করে যাবেন। সম্ভব হলে প্রতিদিন অথবা নইলে একদিন পর পর রুকাইয়া করে যাবেন। রুকাইয়া গোসলটা খুবই উপকারী। এই হলো বদনজরের ক্ষেত্রে আপনি 4টা পদ্ধতিতে ভিন্ন ভিন্ন নিয়মে আপনি রুকাইয়া করতে পারেন। এখন আমরা ইনশাল্লাহ আলোচনা করব শিশুদের ক্ষেত্রে বদনজর রুকাইয়া হলে কি কি লক্ষণগুলো দেখা দিতে পারে। শিশুরা অধিক পরিমাণে বদনজর আক্রান্ত হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও শিশুরা বেশি পরিমাণে বদনজর আক্রান্ত হয়। শিশুরা যদি বদনজর আক্রান্ত হয়, তাহলে তাদের মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি, যাতে করে আপনার জন্য সহজ হয়। প্রথমে অতিরিক্ত সৌন্দর্য ও চঞ্চলতা। এই কারণগুলোর কারণে বেশ সুন্দর চেহারা, হাসি বা খেলাধুলায় চঞ্চলতা, যেটা অন্য মানুষের প্রতি আকৃষ্ট করে, অন্য মানুষ ওই শিশুর প্রতি আকৃষ্ট হয়, এর কারণে মানুষ ওই শিশুকে বদনজর করতে পারে। অর্থাৎ এখানে আমরা প্রথমে আলোচনা করছি, মানুষ দ্বারা যদি আপনি বদনজর আক্রান্ত হন, তাহলে আপনার মধ্যে কি দুঃখিত, যদি ছোট বাচ্চায় বদনজর আক্রান্ত হওয়ার যে কারণগুলো আমরা রয়েছে সেগুলো এখন আমরা পড়ছি। অর্থাৎ একটা ছোট বাচ্চা কি কারণে বদনজর আক্রান্ত হতে পারে, সে যদি কোনো কারোর সাথে তার শত্রুতা নেই, তার কারোর সাথে তার হিংসা নেই, যেমন অতিরিক্ত সৌন্দর্য বা চঞ্চলতার কারণে মানুষ তাকে বদনজর করতে পারে। 2 নাম্বার, বাচ্চাদের বেশি খোলা পরিবেশে রাখা। অনেক সময় শিশুদের বারবার অপরিচিত বা বড় লোকজনের সামনে আনা হয়, যা নজরে পড়ে যেতে পারে। 3 নাম্বার, শিশুর সৌন্দর্য গুণাবলী অহংকার করে বলা, যে আমার বাচ্চা একটুও কাঁদে না, খুবই শান্ত, খুব ভালো পড়াশোনা করে। এটার কারণে যার বাচ্চা আহ, যার বাচ্চা খুবই অশান্ত, সে যদি এটা দেখে, তাহলে সে আপনাকে বদনজর করতে পারে। 4 নাম্বার, ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা। এতে করে যার বাচ্চা হয় না, যার বাচ্চা যিনি মিসক্যারেজ হয়, তিনি আপনাকে বদনজর করতে পারে। প্রশংসার সময় মাশাআল্লাহ, কেউ প্রশংসা করলে মাশাআল্লাহ, কেউ প্রশংসা করলে আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া জ্ঞাপক শব্দগুলো বেশি পরিমাণে বলা। বাচ্চাকে সাজিয়ে অন্যের সামনে প্রদর্শন করলে সাধারণত বদনজরে আক্রান্ত হতে পারে। আত্মীয় স্বজনের মধ্যে হিংসা বা যদি ঈর্ষা থাকে, তখন এই একজনের বাচ্চা আরেকজনের বাচ্চাকে বদনজর করতে পারে। বাচ্চার কিছু বিশেষ গুণ রয়েছে, যেমন খুব তাড়াতাড়ি কথা বলা, হাঁটতে পারা, স্মার্টনেস, যা অন্যকে আকর্ষণ করে, এটা মানুষের সামনে প্রকাশ করলে তখন মানুষ আপনাকে বদনজর করতে পারে। বাচ্চারা বদনজর আক্রান্ত হলে যে লক্ষণগুলো দেখা দেয়, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হলো হঠাৎ অতিরিক্ত কান্না করা। কোনো কারণ ছাড়াই হঠাৎ বিকটভাবে কান্না শুরু করতে পারে। মাঝে মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে। ঘুমের সমস্যা হতে পারে। বেশি পরিমাণে ভয় পেতে পারে। অসুস্থতা, হঠাৎ জ্বর ওঠা, পেট ব্যথা, বমি বা দুর্বলতা, যা চিকিৎসায় ধরা পড়ে না। এই সমস্যাগুলো বেশি পরিমাণে হতে পারে। চোখের দিকে তাকিয়ে থাকা, একদিকে আহ, শিশু দৃষ্টিতে অস্বাভাবিকতা দেখা যায়, যে একদিকে তাকিয়ে আছে এবং একদিকে তাকিয়ে এসে খুব হাসছে, খেলাধুলা করতেছে। হাসি খুশি বাচ্চা হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া, ঘন ঘন হাই তোলা বা ঝিমুনি ভাব, শিশু বারবার হাই তোলে এবং দুর্বল হয়ে পড়ে। শিশুদের কিছু অংশে নীলচে দাগ বা ঠান্ডা অনুভব হওয়া, বিশেষত কপাল বা হাতে হালকা দাগ দেখা দেয়, যা সাধারণভাবে বোঝা যায় না। 10 নাম্বার, চোখ ভারী হয়ে যাওয়া, বারবার ঘষা এবং ঘষলে তার চোখ লাল টকটকে হয়ে যাওয়া। এই 11 নাম্বার, হঠাৎ মলমূত্র বন্ধ করে মলমূত্র বন্ধ করে দেওয়া, পেশাব পায়খানা করে না অথবা পেশাব পায়খানা অতিরিক্ত হওয়া, বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্টের সমস্যা হওয়া, চিকিৎসা করলে ঠিক হয় আবার সমস্যা ফিরে আসে, এই সমস্যাগুলো দেখা দেওয়া। খেলার সময় খিটখিটে বা অতিরিক্ত চঞ্চলতা দেখা দেওয়া, ঘরে নতুন কেউ এলে আচরণে তীব্র পরিবর্তন হয়ে যায়। এই সমস্যাগুলো যদি আপনার বাচ্চাদের মধ্যে দেখা দেয়, তাহলে আপনার বাচ্চা
বদনজরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বাচ্চার বদনজর রুকিয়া কিভাবে করবেন, এখানে আমরা খুব সহজে উল্লেখ করেছি। সূরা ফালাক ৩ বার পড়বেন, শিশুকে কোলে নিয়ে সূরা নাস ৩ বার পড়বেন, আয়াতুল কুরসি একবার পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক এই দোয়াটা পড়ে তার গায়ে ফু দিতে পারেন এবং তাকে গোসল করাতে পারেন। রুকিয়ার গোসলটা খুবই উপকারী। এক্ষেত্রে আমরা সঠিক একটা সহজ একটা পদ্ধতি উল্লেখ করেছি আমাদের বইতে। যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো এগুলো পাঠ করে শিশুকে গোসল করানো বা মাথা এবং বুকে ঢেলে দেওয়া পানিগুলো। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, উআইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে উআইযুকা পুরুষ হলে আর মেয়ে হলে উআইযুকি এইভাবে পড়ে আপনি আহ, পড়তে পারেন। বদনজরে গোসল করা, নিয়মিত সকাল সন্ধ্যা জিকিরগুলো পড়ে তার গায়ে মুছে দেওয়া, পোশাকে জিকির যুক্ত বা তাবিজ ব্যবহার না করে আমলের মাধ্যমে আপনার সন্তানকে পবিত্র রাখতে পারেন এবং কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন। সোশ্যাল মিডিয়াতে শিশুর ছবি সীমিত আকারে প্রকাশ করবেন। অপরিচিত লোকের সামনে বারবার প্রশংসা করা থেকে বিরত থাকবেন। প্রশংসা শুনলে মাশাআল্লাহ বারাকাল্লাহ ফিক বলা বা শেখান বা বলুন। সন্তানের গুণ প্রকাশে নম্রতা অবলম্বন করুন। ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ গড়ে তুলুন। জিন শয়তানের প্রভাব এড়াতে গান বাজনা অশ্লীলতা ছবিসমূহ ঘরে না রাখুন। এই হলো আমাদের আজকের দর্সের মোটমাট আলোচনা। তবে এখানে একটা দর্স ছুটে গিয়েছে, যেটা আমরা এখন পাঠ করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হলো মানুষের বদনজর আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা দিতে পারে। প্রথমে আমরা বদনজর আক্রান্তকে দুভাগে ভাগ করেছি, একটা হলো মানুষের বদনজর, একটা হলো জিনের বদনজর। জিনের বদনজর গুলো কি কারণে লাগে, কারণগুলো আমরা উল্লেখ করেছি। তারপরে বদনজর আক্রান্ত হলে, জিনের বদনজর আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা দেয় এটা নিয়ে আমরা আলোচনা করছি। আর এই আলোচনাগুলো আমাদের বইতে বিস্তারিত রয়েছে। আপনারা এখনো যারা বই সংগ্রহ করেননি সংগ্রহ করে নেবেন। বদনজরে মানুষের বদনজরে আক্রান্ত হওয়ার কারণগুলো রয়েছে, কি কি কারণে মানুষ আপনাকে বদনজর করতে পারে এটা নিয়ে আলোচনা করেছি, এবং মানুষ দ্বারা বদনজর আক্রান্ত হলে কি কি লক্ষণগুলো দেখা দেয় এটা নিয়ে আমরা আলোচনা করেছি, যার আলোচনা আমাদের বইতে রয়েছে। এবং আমরা সর্বশেষ তারপর আলোচনা করছি রুকাইয়া। রুকাইয়াটা কিভাবে করব, এই কোন কোন পদ্ধতিতে করব, কোন আয়াতগুলো পড়ব। যে আয়াতগুলো পড়ব এটা আপনারা আমাদের যে রুকাইয়ার দোয়া এবং আয়াত এই বইটা রয়েছে, এই বইটাতে আপনি পেয়ে যাবেন। এবং এই বদনজরের রুকাইয়ার ক্ষেত্রে 4টা পদ্ধতি আমরা অবলম্বন করেছি, যেটা 4টা পদ্ধতি খুবই কার্যকরী পদ্ধতি। এবং আমরা আলোচনা করেছি যে শিশু বাচ্চা যদি বদনজর আক্রান্ত হয় তখন তার মধ্যে কি কি লক্ষণগুলো দেখা দেয় এবং কেন বদনজর আক্রান্ত হয় এটা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং শিশুকে নিরাপদ রাখার জন্য কিছু টিপস আমরা শেয়ার করেছি, এগুলো ফলো করবেন। সর্বশেষ আমরা আলোচনা করব রুকাইয়া চলাকালীন যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। একটা হলো, যেহেতু বদনজর এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। জিনে বদনজর হলেও জিন অ্যাক্টিভ হতে পারে, নাও অ্যাক্টিভ হতে পারে। রুকিয়া চলাকালীন অতিরিক্ত হাই আসতে পারে, পাশাপাশি চোখে পানিও আসতে পারে, হাই তন্দ্রা ও ঘুমের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে, বুক ধুক পুক বেড়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আবার দ্রুত চলে যেতে পারে, গরম অনুভব করা, এরপর পুনরায় ঠান্ডা অনুভব করা, টান হয়ে শুয়ে থাকার আগ্রহ জাগা, যেমনটা কারো ঘুম থেকে ওঠার পর হয়, অঙ্গ প্রত্যঙ্গ ও শরীর অবশ হওয়া, বিশেষত কোনো এক পার্শ্ব অবশ হয়ে যাওয়া, অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হওয়া ও পেট গরম হওয়া, হালকা জ্ঞান হারিয়ে যাওয়া, কপাল ও পিঠের দিকে ঘাম ঘুরিয়ে পড়া, কখনো কখনো বদনজর আক্রান্ত ব্যক্তির রুকাইয়ার সময় কাঁদতে মন চায়, অনিচ্ছায় চোখের পাতা নড়া, প্রচুর ঘুম আসা বা ক্লান্তি অনুভূত হওয়া, আহ, হাত পা শিরশির করা এবং শরীর চুলকানো, রুকাইয়ার পর পেশাব হলুদ হয়ে যাওয়া, রুকাইয়ার পর পেশাব হলুদ হয়। এই যে 15টা লক্ষণ সাধারণত রুকাইয়ার পরে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বা বদনজর রুকাইয়া চলাকালীন এই সমস্যাগুলো দেখা দেয়।
আচ্ছা, এই হলো আমাদের আজকের দর্স। আজকের দর্সের আমার গুরুত্বপূর্ণ বিষয় হলো বদনজর আক্রান্ত হওয়ার লক্ষণগুলো। মানুষে বদনজর আক্রান্ত হওয়া এবং জিন দ্বারা বদনজর আক্রান্ত হওয়া, যেটা আমরা আমাদের বইতে বিস্তারিত আলোচনা করেছি, এবং আলোচনা করেছি শিশু বাচ্চা বদনজর আক্রান্ত হওয়ার কারণ এবং আক্রান্ত হওয়ার লক্ষণগুলো, এবং শিশু বাচ্চা রুকিয়া কিভাবে করবেন এটা নিয়ে আলোচনা করেছি। সর্বশেষে আলোচনা করেছি বদনজরের রুকাইয়া। বদনজর রুকাইয়াটা আপনি কিভাবে করবেন, চারটা পদ্ধতি আমরা আমাদের বইতে উল্লেখ করেছি, দর্শে আলোচনা করেছি, যা আপনারা বইগুলো সংগ্রহ করলে ইনশাল্লাহ আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবং সর্বশেষ আলোচনা করেছি পার্শ্ব প্রতিক্রিয়া, রুকাইয়া চলাকালীন যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় এটা কি কি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই হলো আমাদের আজকের দরস। আজকের দরসের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে দিতে পারেন।